হ্যালো গাইস, এটা আমাদের ফার্স্ট ব্লগ। আজকে আমরা যাচ্ছি কোথায়? স্কুলে। বহুত দিন পরে আজকে যাচ্ছি স্কুলে। স্কুল থেকে ইনভাইটেশন ছিল, আমাদেরকে মেসেজ করা হয়েছিল স্কুল থেকে, তো আমরা সেখানে যাব, তোমাদেরকে দেখাবো। আর এর সাথে থাকবে এমনি ব্লগিং, এর সাথে থাকবে মোটো ব্লগিং, সব কিছু তোমাদেরকে দেখাবো। আর আমি এখন আছি তারকের ঘরে। তারক, এখন আমরা সকাল সকাল উঠে চুল ফুল কেটে দাড়ি ফাড়ি কেটে চিকনা হয়ে এসেছি স্কুলে যাবো বলে। অনেকদিন পরে স্কুলে যাবো বলে চিকনা হয়ে এসেছি সকাল সকাল। তারকে দেখো কেমন লাগছে। তারও প্লিজ দেখো দেখো আমাকে দেখো। তারা এখন রেডি হচ্ছে, আমি রেডি হয়ে পুরো একদম চলে এসেছি তারকের বাড়িতে। এখান থেকে আরেকজন আসছে, আর একজন বন্ধু আসছে, একসাথে এখান থেকে বেরোবো। আর এই যে ছেলেটা, আর ছেলেটা প্রচুর বড় একটা ফুটবল প্লেয়ার, ঠিক আছে? বড় বড় মাঠে খেলে, শুধু হাসে, ভিডিও করার সময় শুধু হাসে। আর দেখো ঘরে কতগুলো কাপ, দেখো সব ম্যান অফ দ্য ম্যাচ। এখানে বড় একটা ট্রফি আছে, এই ম্যান অফ দ্য ম্যাচ। এই যে কিছু বলো। কিছু বলার নেই। তুমি এবার কোন টিমের হয়ে খেলতে চাও? কোন টিমে সাইন করেছো তুমি? বাপ্পা স্পোর্টিং ক্লাব। আমার নামে বলে দিচ্ছে, আমার স্পোর্টিং ক্লাবেও সাইন করেছে, ঠিক আছে? একটা হেলমেট, ওর কাছে কোনো হেলমেট নেই। কারণ তাকাও, এই যে দেখো লজ্জা পাচ্ছে ছেলেটা, প্রচুর লজ্জা পাচ্ছে, প্রচুর লজ্জা। আজ বহুত দিন পর আবার স্কুলের দিকে যাচ্ছি, এই ঘর থেকে বেরিয়ে। তারকের তারক বসে আছে পিছনে, আর ওই যে সামনে সবুজ সবুজ দিকে তাকাও একটু। এই যে আমরা একসাথে যাচ্ছি, আর আরেকজনের জন্য আমরা এখানে অপেক্ষা করে দাঁড়িয়ে আছি, আরেকটা বন্ধুর জন্য। সে আসলে আমরা এখান থেকে বেরোবো। আমরা এখন আছি কেষ্টপুরের ভিতরের রাস্তা। বহুত দিন পর আজ স্কুলে যাচ্ছি, বহুত দিন পর। 3 ঘন্টা দাঁড়ানোর পরে ওই যে দাদা আসছে আমাদের, কানাদা। ওর মুখটাই দেখো কেমন ব্যাকা বাড়া। এতক্ষণ ধরে আমাদেরকে দাঁড় করিয়ে রেখে এখন আসছে রাজার ব্যাটা। দেখো, একটু তাড়াতাড়ি আয় ভাই, একটু জলদি হাঁটো স্যার। আরে ও ভিডিও করছে, এই মালটা কি বলছে? এই মালটা কোথা দিয়েছে? আমার এখন লাগবে। এরা এখন টাকা নিয়ে কি সব ঝামেলা করছে, খুচরো খুচরো নিয়ে। ভিডিও করছে, এরা পালাচ্ছে ভিডিও ক্যামেরা দেখে। কানা বস, কানা বস। অবশেষে আমরা কেষ্টপুর খালসাইড রোড ধরে যাচ্ছি স্কুলের দিকে। আর আমাদের স্কুলের নাম হচ্ছে শহীদ রামেশ্বর বিদ্যা মন্দির, যেটা আছে নাগের বাজারে, নাগের বাজারের পাশে। আমরা কেষ্টপুরের ভিতরে রোডে আগে যেতাম, তো এই রোডটা খালি থাকে বেশিরভাগ সময়, ওই জন্য এই রোডটা দিয়ে যাই। দুপাশে অটো চলে, আগে ওপাশ দিয়ে যখন সাইকেল ছিল সাইকেল নিয়ে যেতাম। অবশেষে আমরা ভিআইপি কেষ্টপুর ক্রস করে এপারে চলে আসলাম রোডের বাগেটির এপারে। রাস্তাও ভুলে গেছি স্কুলের। ভেতরে রোড দিয়ে যাচ্ছি। এখানে একটা সিনেমা হল আছে। এবার সিনেমা হলের নাম কি? অভিশপ্ত সিনেমা হল। এটার নাম কি বলবি তো? বিনোদিনী সিনেমা হল। আমরা স্কুল বাঙ্ক করে এখানে সিনেমা দেখতে আসতাম, প্রায় সপ্তাহে 2-3 দিন এখানেই থাকতাম আমরা। মানে খুব মজা হতো, তখন গ্রুপ ধরে আসতাম। ঠিক আছে, এই রাস্তা দিয়ে তো যাওয়া যায়। আমাদের স্কুলে যাওয়ার অনেকগুলো রোড আছে, এটা তো, কিন্তু রোডগুলো সব জানি না, ভুলে গেছি, মনে নেই রোডগুলো। রাস্তা বলবি? হ্যাঁ হ্যাঁ, এটা এই সেই রোড। আমরা বেশিরভাগ ওই সামনে আরেকটা রোড আছে, মেন রোড থেকে গিয়ে ডান দিকে ওই রোডটা হয়ে যেতাম। আর এই রোডটা দিয়ে কম যেতাম, কিন্তু যেতাম। চেনার মতো নেই, একটা কুকুরের বাচ্চা। ডান দিক
বহুত দিন পরে আসলে যা হয়। বীরেন গুহ মঞ্চ, দক্ষিণপাড়া শিশু উদ্যান, ওয়ার্ড নাম্বার কত দেখলাম না, মনে নেই। ও শীতের দুপুর, মনে হচ্ছে না দুপুরবেলা। এই বাঁদিকে তো অনেকদিন পরে রাত্রে আসছি, সাইকেল চালিয়ে আসতাম, সেই মজা হতো। হ্যাঁ হ্যাঁ, আগে সাইকেল চালিয়ে এই রোড দিয়ে যেতাম, খুব মজা হতো। আর সামনে একটা পুকুর আছে, পুকুরের পাড়ে আমরা আড্ডা মারতাম বন্ধুরা মিলে। স্কুল যাওয়ার টাইমে, আসার টাইমে পুকুর পাড়ে আড্ডা মেরে তারপরে বাড়ি যেতাম, তারপরে স্কুলে যেতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজা তো। হ্যাঁ হ্যাঁ, ডানা থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে একটা গলি আছে। এই সেই কারখানা, এটা কি আদৌ আমি এখনো জানি না, আমার সবসময় কারখানা মনে হয়। হ্যাঁ দমদম বালিকা বিদ্যালয়। এখান থেকে গলি আছে না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে ক্লাব মনে করেছে রাস্তার মাঝখানে। চলো, আর বাম্পারে পুরো শেষ করে দিল আমাকে। হ্যাঁ, এখান থেকে ডান দিকে। বাবা, এখানে একটা বিয়েও হয়েছে, প্যান্ডেল করা হয়েছে। এই যে আমরা ঢুকছি সেই পুকুর পাড়ে, এবার মনে পড়ছে বহু বছর পরে একটা পার্ক বাচ্চাদের, আর এই সেই পুকুর পাড় যেখানে আগে আসতাম। পুরানো সেই দিনের কথা। রাস্তা বন্ধ আছে, মানে যেখানেই যাচ্ছি কোনো না কোনো অসুবিধা হয়ে যাচ্ছে। এটা দিয়ে ওখানে আবার ফিশিং হচ্ছে। সামনে বেরিয়ে রোড পড়বে, মেন রোড। ডান হাতে গিয়ে ব্রিজের পাশ থেকে বাঁ হাতে গিয়ে আমাদের স্কুল। আর এই যে ভাই তারক, তাকাও। ওকে তাকাতে বললেই শুধু হাত দেখায়, ওই যেন ভোটে দাঁড়াচ্ছে। হ্যাঁ, ওকে তাকাতে বললেই শুধু হাত দেখায়, যেন ভোটে দাঁড়াচ্ছে। ওটা প্রণাম করে দাও। এই যে বেরিয়ে ডান দিকে ব্রিজ, ওই গলিতে অরবিন্দ ছিল। এটা আমাদের এই যে স্কুলে ঢুকছি। ও কতদিন পরে শান্তি, দেখে কি শান্তি লাগছে, পুরনো সেই স্কুল। কোথায় রাখবো গাড়িটা এবার? পুরানো সেই, ওটা হচ্ছে অরবিন্দ স্কুল, ওই যে লাল, এটা আমাদের স্কুল। तुम्हें दिल लगी भूल जानी पड़ेगी। चलो इस स्कूल ঢুকলাম, ঢুকিয়ে সাইন করালো, করিয়ে কি কাগজ দিয়েছে এখানে প্রাক্তনীদের জন্য ৭৫তম বর্ষের সবাই আছে। আজকে যে সংখ্যক প্রাক্তনী এখানে উপস্থিত হয়েছেন, আমরা চাই আরো অনেক সংখ্যক প্রাক্তনী আমাদের মূল অনুষ্ঠানগুলোতে যাতে উপস্থিত থাকতে পারে।
আমরা এখানে ওই বলছিলাম যে কাগজটা আপনাদের দিয়েছি তার দ্বিতীয় পেজের নিচে দুটি বিষয় একটা বলেছি, একটা বা আরো নবীনতম 80, 90 বা 70 এই শতাব্দীতে যারা পাশ করে গেছেন সকলের কাছে অনুরোধ যে আপনারা যারা রয়েছেন এখানে, আপনাদের যারা সহযোগিতা হয়তো আমরা যোগাযোগ করতে পারেন, সেই যোগাযোগের মাধ্যমটা আপনি হয়ে উঠুন। আজকে আমাদের স্কুলে প্রাক্তনীদের ডাকা হয়েছিল, প্রাক্তনী অনুষ্ঠান ছিল। যেহেতু এখন বাংলা মিডিয়াম বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য আমাদের ডাকা হয়েছিল। প্রাক্তনীদের একসাথে মিটিং করা হলো কী করে বাংলা মিডিয়াম টিকিয়ে রাখা যায়। আমাদের স্কুল যেহেতু বাংলা মিডিয়াম, তো সেহেতু প্রাক্তনীদের সাথে মিটিং করে স্যার ম্যাডামরা ছিল, প্রাক্তনী অনেক শিক্ষার্থী ছিল, শিক্ষক শিক্ষিকা ছিল, স্টুডেন্টস ছিল অনেক প্রাক্তন। তো তাদেরকে নিয়ে মিটিং করা হলো যে কী করে বাংলা মিডিয়াম টিকিয়ে রাখা যায়। সেই জন্য এখানে সেই আলোচনা সভা হচ্ছিল প্রাক্তনীদের নিয়ে। তো আমরাও চেষ্টা করব আমাদের স্কুলের পাশে থাকার, স্কুল যেহেতু আমাদের মন্দির, তো আমরা চেষ্টা করব স্কুলের পাশে থাকার, যতদূর পারবো চেষ্টা করব। অনুষ্ঠান আমাদের শেষের পথে, তো আমরা এরপরে চলে যাব, বেরিয়ে যাব।